নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সেন। সেন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা। আজকে বন্ধুরা যেটা দেখাবো আমি, সেটা হচ্ছে স্যাকুলেন্ট নিয়ে। কিভাবে স্যাকুলেন্টের মাটি তৈরি করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, সেই বিষয়। আজকে যে স্যাকুলেন্ট দেখাবো সেটা হচ্ছে এই প্রজাতির, এটাকে বলছে অ্যাগেভ। অ্যাগেভ স্যাকুলেন্ট। এই ধরনের গাছ হয়। এই যে এই সব গাছকে কিভাবে আমাদের লাগাতে হবে, কিভাবে সয়েল মিক্স তৈরি করতে হবে, সেই ব্যাপারে আজকে আপনাদের জানাবো সবাইকে। এই গাছ খুব বেশি কিন্তু জল পছন্দ করে না। এর জন্য আমি আজকে যেটা দেখাবো তাতে কিন্তু কোনো মাটি থাকবে না, মাটি ছাড়া। কারণ এতে মাটি থাকতে গেলে, জল ধরে রাখতে গেলে কিন্তু এর শিকড় নষ্ট হয়ে যায়। এই গাছের হচ্ছে নিয়ম কি, এরা পাতায় তার জল ধরে রাখে এবং খাওয়ার ধরে রাখে, সেখান থেকে গাছ আস্তে আস্তে নিবে। বেশি জল হতে গেলে কিন্তু এর শিকড়টা নষ্ট হয়ে যায়, পচে যায়। এই জন্য যাতে এমন মাটি তৈরি করতে হবে যে মাটিতে আমার জল কিন্তু দাঁড়াবে না, জাস্ট ময়েশ্চার টাইপের থাকবে, কিন্তু জল জমে থাকবে না। জল জমে থাকতে গেলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে একদম ঝুরঝুরা মাটি, যেটা দিলেই অন্তত যার মধ্যে জল দিলেই জল বেরিয়ে যাবে, এরকম মাটি আমাকে রেডি করতে হবে। তাহলে একটু দেখুন কিভাবে আমি আজকে এই স্যাকুলেন্টের মাটি রেডি করছি। আমি যখন এটা গাছ তৈরি করছি এখন, এতে কিন্তু কোনো আমি মাটি নিব না, মাটি ছাড়া টোটাল আমি তৈরি করব। তার জন্য নিব কি, আমি যে টবে লাগাবো তার 30% আমি বালি নিয়ে নেব। এই 30% বালি। বালি কেন নিব? বালি নিতে গেলে মাটিটা ঝুরঝুরা হবে, জল দাঁড়াবে না। জল দাঁড়াতে গেলে গাছের প্রবলেম, সেই জন্য বালি দিয়ে দিলে আমার জলটা দাঁড়াবে না, মাটিটা ঝুরঝুরা থাকবে। সেই জন্য আমি 30% বালি নিয়ে নিয়েছি। এই বালির সঙ্গে এবার কি নেবো, 20% আমি গোবর সার নিয়ে নেবো। এর মধ্যে 20% আমি গোবর সার নিয়ে নিলাম। গোবর সার নিয়ে তার সঙ্গে দিব 20% আমি পাতা সার। এই পাতা পচা সার, এটা নিয়ে নেবো আমি 20%। এই 20% পাতা পচা সার নিয়ে নিলাম। এর সঙ্গে নিব 10% মতো কোকোপিট। কোকোপিটটা কেন দিব? যেহেতু আমার এটাতে মাটি নাই, আমার জল দাঁড়াবে না, মাটিতে একটু জল মানে এর মিক্স যেটা করছি তাতে একটু জল ধরে রাখার জন্য এই কোকোপিটটা দিচ্ছি। কারণ কোকোপিট না দিলে জলটা দাঁড়াবে না, তো গাছের সামান্য যতটুকু জলের প্রয়োজন এই কোকোপিট সেটা পূরণ করে দিবে। এই জন্য অল্প করে 10% মতো আমি কোকোপিট নিয়ে নিলাম। এর সঙ্গে নিব আমি কি, পারলাইট নিতে পারেন, না নিলে বালির দানাগুলো হয় চালার পর, যে বালির দানা পাওয়া যায় সেটাও নিতে পারেন। সিন্ডার থাকলে সিন্ডারও নিতে পারেন। আমি এর মধ্যে কিছুটা পারলাইট দিয়ে দেবো। পারলাইট দিলে কি হয়, মাটির মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হলে এটাতে কি হবে, অক্সিজেন ভালো চলাচল করবে, তাতে শিকড় একটা হেলদি শিকড় তৈরি হবে। এই জন্য আমি একটু পারলাইট নিলাম। আমি এর মধ্যে অল্প করে ওই বালি চালার বদ্রি যেগুলো হয়, বালি চালার পর পাওয়া যায়, এগুলো একটু নিয়ে নেবো। অল্প করে 10% মতো এটাও দিয়ে দেবো। তাহলে আমার মাটিটা একদম ঝুরঝুরা থাকবে, একদম জল দাঁড়াবে না। এই গাছে কিন্তু জল যাতে না দাঁড়ায় এরকম আমাকে মাটি তৈরি করতে হবে। এইভাবে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে কি দেবো, আমি একটু নিম খোল দিব, যাতে কোনো পোকা টোকা না ধরে। এই জন্য 1 চামচ আমি নিম খোল দিয়ে দিলাম। আর দিব একটু ফাঙ্গিসাইড, যাতে ফাঙ্গাসের কোনো আক্রমণ না হয়। ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য আমি এই মাটিতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিব। এর সঙ্গে দিব আমি শিং কুচি, 2 চামচ শিং কুচি দিয়ে দিব, আর 2 চামচ হাড়ের গুঁড়া। ব্যাস, আর কিছু আমার দরকার নাই। এবার এটাকে ভালো করে, শিং কুচি হাড়ের গুঁড়াতে কি হবে, আমার ফসফরাস ও ক্যালসিয়াম থাকে, তো সেই জন্য আমি এখানে শিং কুচি হাড়ের গুঁড়া দিলাম। এই গাছের খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, এটা যা দিলাম এটাই অনেক। এবার এটাকে কি করবো, আমি ভালো করে মাখিয়ে নিতে হবে, আমাকে সুন্দর করে মাটিটাকে রেডি করে নিতে হবে। এবার হচ্ছে আমি টবের মধ্যে এই মাটিটা দিয়ে দিব। তার আগে কি করতে হবে আমাকে, টবে দেখবেন
টব নিয়ে টবের নিচে কিন্তু আমি দেখেন 3টা এরকম ফুটো করে রেখেছি। আপনি চেষ্টা করবেন 3টা 4টা যা হয়, মানে জলটা যেন বেরায়, জল যেন জমে না থাকে। আপনাকে জলটা টব থেকে বের করার ব্যবস্থা করতে হবে, এই জন্য 3টা ফুটো রেখেছি। দেওয়ার পর এবার যেমন করে আমরা টবের ইসেতে দিই, এইভাবে দিয়ে দিব। দিয়ে বড় ইসে দিয়ে এভাবে ঢেকে দিলাম, যাতে মুখটা বন্ধ না হয়ে যায়। তার মধ্যে এবার একটু বালির কুচি আমি দিয়ে দিব, যাতে গোড়া বন্ধ না হয়ে যায়। এটা দিলে জলটা আমার সুন্দরভাবে নিচ থেকে বেরিয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম। এরপরে আমি এই মাটিটাকে টবের মধ্যে দিব। এবার আমি গাছটাকে এর মধ্যে বসাবো। গাছটাকে আস্তে করে বের করে নেবো। দেখেন কত সুন্দর শিকড় হয়ে গেছে গাছের মধ্যে। এই এইভাবে আমি বসিয়ে দেবো। আর একটু অল্প একটু দিয়ে দিই মাটি, দিয়ে এইভাবে আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার সাইড দিয়ে আস্তে আস্তে আমি মাটি দিয়ে দেবো। সাইড দিয়ে আস্তে আস্তে মাটি দিতে খুব সাবধান। এর কিন্তু আগাগুলো কিন্তু এখন খুব চোখা ধারালো, সাইডেও কিন্তু কাটা আছে, খুব সাবধানে আস্তে আস্তে করবেন। মাটিটা দিয়ে দিই এর মধ্যে। এবার আমি আমার লাগানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দিব। প্রথমে একটু ভালো করে বেশি করে সম্পূর্ণ মাটিকে ভিজিয়ে দিবেন, একদম ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিবেন। দিয়ে এটাকে কোনো একটু ঠান্ডা জায়গা দেখে আপাতত রেখে দিবেন। এই গাছ কিন্তু বেশি রৌদ্র রাখা যাবে না, মানে রৌদ্র পাবে, সকালে রৌদ্রটা হালকা রৌদ্রটা পেলো, আর বেশি রৌদ্রের সারাদিন টানা রৌদ্রে এই গাছকে রাখা দরকার নেই। কোনো শেড থাকলে একটু শেডের নিচে রাখতে পারেন, আলো বাতাস জন্য পায়। একটা জিনিস দেখবেন, এই গাছ যেন বেশি ধুলাবালি না হয়। যত পরিষ্কার থাকবে এই গাছ তত কিন্তু ও ভালো থাকবে। বেশি ধুলাবালির মধ্যে রাখতে গেলে কিন্তু ওর বাড়টা কমে যাবে। এই গাছকে কি করবেন, আপনি খাবার দাবার বেশি কোনো খাবারের প্রয়োজন নাই। একে একটা জিনিস দিতে পারেন 2 মাস 3 মাস পর, ম্যাগনেসিয়াম সালফেট, দেখেছেন? এই ম্যাগনেসিয়াম সালফেট অল্প করে নিয়ে 2 মাস 3 মাস পর থেকে 2 মাস পর পর দিতে পারেন। অল্প করে জাস্ট গাছের হাফ চামচের মতো অল্প করে গাছের সাইড দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এটা দেওয়াতে আপনার গাছের যেমন পাতার একটা গ্লেজ চলে আসবে, এবং শিকড়টাও ভালো সুস্থ থাকবে, গ্রোথ নেবে শিকড়ের, আর পাতারও গ্লেজ কিন্তু অনেক বেড়ে যাবে। এই জন্য এটা দিতে পারেন। আর খুব বেশি হলে শীতের দিনে আপনি দিতে পারেন ওই এনপিকে, ব্যালেন্স এনপিকে 19-19-19 অল্প করে, ধরেন 10 গ্রাম, অল্প 10 গ্রামের মতো নিয়ে, 5 থেকে 10 গ্রামের মতো নিয়ে 1 লিটার 1.5 লিটার জলে ভালো করে গুলাবেন। গুলিয়ে সেটাকে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এমনি কোনো স্প্রে করার কিছু দরকার নেই। এই গাছে খুব কম ফাঙ্গাসের ভয় থাকে, ফাঙ্গাসের ভয় কমই থাকে। আর যদি মনে হয় ম্যাগনেসিয়াম সালফেট হালকা করে এগুলোতে স্প্রে করে দিতে পারেন, একটু হাড়ি গাছ এগুলোতে স্প্রেও করে দিতে পারেন। করে দিলে এর আর কোনো বেশি খাবারের দরকার নেই, কিন্তু একটু ধুলাবালি হাত থেকে গাছকে বাঁচাবেন। আর রৌদ্রটা দেখবেন, জল দেওয়ার দেখবেন শীতের দিনে আপনি খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সপ্তাহে হয়তো 2বার জল দিলেই হয়ে যাবে শীতের দিনে। কিন্তু গরমের দিনে দেখবেন যে দিনে এমনও হতে পারে দিনে 2বারও জল দিতে হতে পারে। তার আগে, জল দেওয়ার আগে মাটির গরমের দিনে অবশ্যই একটু চেক করে নেবেন। উপরটা হয়তো শুকিয়ে গেল, তখন কি করবেন, একটু আঙুল ঢুকিয়ে এইভাবে দেখবেন যে 1-2 ইঞ্চি নিচে ভিজা আছে নাকি। যদি ভিজা থাকে তাহলে জল দিবেন না। যদি উপরে দেখা গেলো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মাটি শুকিয়ে গেছে, তখন আপনি আবার জল দিয়ে দেন। সেটা যদি দিনে 1বার দিতে হয় 1বার, 2বার দিতে হলে 2বার, এইভাবে দিবেন। এর দেখবেন বেশি জল, মাটিটা এইভাবে তৈরি করতে হবে যে জল দিয়েছি আমি, দেখেন জল কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখেন জল নিচ দিয়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে আসছে টোটালটা। এরকম এর মাটি রেডি করতে হবে যে জল দিব, জল কিন্তু থাকবে না, এর মধ্যে জমে থাকবে না। দেখেন একটু ভালো করে, তাহলে বুঝতে পারবেন কোনো জল জমে থাকবে না। এর নিচ দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে আমার, সম্পূর্ণ জল বেরিয়ে যাবে। এটাতে যেহেতু কোকোপিট আছে, কোকোপিটই যতটুকু জল লাগবে ও কোকোপিট ধরে রাখবে, ওটাই ও হয়ে যাবে। এইভাবে করেন তাহলে
স্যাকুলেন্টের কোনো অসুবিধা হবে না। এর জন্য এক্সট্রা কোনো খাবার টাওয়ার এগুলো নিয়ে বেশি কিচ্ছু চিন্তা করতে হবে না, বেশি খাওয়ারের কোনো ব্যাপার নাই। বাচ্চাদের কাছ থেকে একটু সাবধানে রাখবেন, কারণ এর গায়ে কিন্তু অনেক কাঁটা আছে। চট করে বাচ্চা বাড়িতে কোনো পশু টশু থাকলে তারা কিন্তু ওই জন্য এখানে মুখ টুক না দেয়, কারণ খুব কাঁটা আছে, কাজ করতে খুব সাবধানে কিন্তু। হ্যাঁ, এইভাবে করেন তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, আজকে এই স্যাকুলেন্টের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে ফলো করবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। নমস্কার।